আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে যে প্রদেয় হিসাব আবর্তন অনুপাত অথবা পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো, তো কীভাবে করবো, তাই না? তার আগে আমাদের জানা উচিত বিষয়টা আসলে কি। পাওনাদার আবর্তন অনুপাত দ্বারা একটি প্রতিষ্ঠানের প্রদেয় হিসাবের দেনা অর্থাৎ পাওনাদারকে কতবার পরিশোধ করা হয়েছে সেটা বোঝায়। কতবার পরিশোধ করা হয়েছে তার পরিমাণ জানা যায় এই পাওনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে। তো সূত্রটা হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত বা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত এক কথা সমান, উপরে আমরা লিখব নির্ধারিক রয় আর নিচে লিখব প্রদেয় হিসাব আর প্রদেয় নোটের যোগফল। প্রদেয় হিসাব মানে পাওনাদার, আর প্রদেয় নোট বলতে এই প্রদেয় বিলকে বোঝায়। তাহলে পাওনাদার আর প্রদেয় বিলের যোগফল বসবে নিচে। এখানে গড় বলতে বোঝায় যে অনেক সময় প্রদেয় হিসাব দুইটা থাকে, তখন দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার প্রাপ্য নোট যদি দুইটা থাকে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ হয়। তো যাই হোক, ধারেক রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক অথবা ধারেক রয়ের সাথে প্রদেয় হিসাবের সম্পর্ক, সেজন্য ধারেক রয়কে এই প্রদেয় হিসাব দিয়ে ভাগ হয়। আর একটু লিখে দিতে পারি, প্রদেয় গড় হিসাব গড় প্রদেয় হিসাব সমান প্রারম্ভিক প্রদেয় হিসাব যোগ সমাপনী প্রদেয় হিসাব, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। আবার প্রদেয় গড় নোট সমান প্রারম্ভিক প্রদেয় নোট যোগ সমাপনী প্রদেয় নোটকে 2 দিয়ে ভাগ। এখন অনেক সময় অঙ্কে শুধু একটি যদি প্রারম্ভিক যদি না থাকে, তাহলে সমাপনী যেটি এই প্রদেয় হিসাব দেওয়া থাকবে সেটি সমাপনী প্রদেয় হিসাব ধরা হয়। অর্থাৎ একটা যদি থাকে অঙ্কের মধ্যে শুধুমাত্র প্রদেয় হিসাব থাকে, তাহলে সেটাই গড় হিসাবে লিখব। শুধুমাত্র প্রদেয় নোট আছে একটাই, তাহলে সেটাই গড় হিসাবে লিখব। অনেক সময় 2টা থাকে না, একটাই বেশি থাকে, সেই জন্য সাধারণত ধারে ক্রয়কে প্রদেয় হিসাব দ্বারা ভাগ করব যদি একটা দেয়া থাকে। এভাবেও করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।